বনগাঁর কমলাপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের আচমকা অভিযান, ফুড প্রোডাক্টসের নমুনা সংগ্রহ। বনগাঁ থানার কমলাপুর এলাকার একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় আকস্মিক অভিযান চালালো রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার জেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরের উপস্থিতিতে পুষ্পা ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় এই বিশেষ পরিদর্শনের কাজ চালানো হয়। দপ্তর সূত্রে খবর, কারখানায় উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য পণ্যের গুণগত মান এবং নিরাপত্তা যাচাই করতে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, যা শীঘ্রই অনুমোদিত পরীক্ষাগারে পাঠানো হবে। খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কারখানায় মূলত সস, ভিনিগার, চাউমিন এবং কাসুন্দির মতো একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তৈরি হয়। বাজারে সরবরাহ করা এই সমস্ত পণ্য নির্দিষ্ট সরকারি খাদ্যবিধি এবং নিরাপত্তার মানদণ্ড মেনে প্রস্তুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। আধিকারিকরা জানিয়েছেন, এটি তাদের একটি রুটিন বা নিয়মিত পরিদর্শনের অংশ। সাধারণত ভোক্তাদের কাছে নিরাপদ এবং মানসম্পন্ন খাবার পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই সময় সময় এই ধরনের অভিযান চালানো হয়ে থাকে। সংগৃহীত নমুনার ল্যাব রিপোর্ট হাতে আসার পরেই পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে দপ্তরের তরফ থেকে। এদিকে এই প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে। কারখানাটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আসরে নেমেছেন বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এই কারখানায় অত্যন্ত নিম্নমানের কাঁচামাল এবং অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহার করে পচা কুমড়ো এবং আলু দিয়ে সস ও অন্যান্য খাবার তৈরি করা হচ্ছিল। বিজেপির দাবি, অতীতেও একাধিকবার কারখানায় প্রশাসনিক তল্লাশি চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদের আরও অভিযোগ, পরবর্তী সময়ে তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতার মদতে এবং মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে কারখানাটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়। সেই কারণে খাদ্য সুরক্ষা দপ্তরের এই আকস্মিক অভিযান নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে এলাকায়। বিজেপির তোলা এই সমস্ত গুরুতর আর্থিক লেনদেন এবং প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা কোনো রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে আবারও সাফ জানিয়ে দিয়েছেন, এই অভিযানের পেছনে অন্য কোনো কারণ নেই, এটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক বিষয়। ল্যাবরেটরির বিজ্ঞানসম্মত রিপোর্টের উপর ভিত্তি করেই কারখানাটির ভবিষ্যৎ ভাগ্য নির্ধারিত হবে। তারা এসে আমি তো জানি না, তো খোঁজ খবর নেই। রুটিন চেকআপে এসছে, প্রত্যেক বছর আসে, আমরা আমাদের স্যাম্পল চেক আমি ঠিক বলতে পারছি, আমি জানি না তো কারা কারা এসছে। প্রত্যেক বছর আসে, এমনি উৎপাত করছে। আমরা এই বছর 3বারই এসছে। কারা? ওই ডিআইবির থেকে 3-4বার এসছে। 4বার পরে আমার ব্যবসা নষ্ট আছে। উৎপাত করছে কারা? ওই ডিআইবির থেকে করেছে। ডিআইবির থেকে 4বার আমাকে রেট করেছে। মাল গাড়ি মাল নিয়ে 4 লাখ 5 লাখ টাকা মাল তুলে নিয়ে কারখানা দোকান শেষের মধ্যে। মাঝে মধ্যে দেখা যায় আপনার এই যে গোডাউন রয়েছে, কারখানা রয়েছে, সেখানে এই ডিআইপি থানা হয়। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে সব তো আনলিগাল করে এসব। যা কিছু সরকারি অভিযান সেটা ইলিগাল কি করে? আনলিগাল কোন উইডিয়ার নোটিশই আছে। কোনো আজকে যেমন ফুটচকি অফিসার এসছে, উনি আসলি হয়, ওনারা এসে মনোক্তি চলে আসছে। এর আগেও যে দেখা যাচ্ছে 2-1বার কারখানার কাজ বন্ধ থেকেছে। ওই তো কারখানা উইডিয়ার নোটিশই চলে এসে বন্ধ করে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম হরিকৃষ্ণ পাল। কি তৈরি হয় কারখানা? কাসুন্দি, সস। সেগুলো কি গুণগত মান বজায় রেখে তৈরি হয়? আমরা যতটুকু চেষ্টা করি আমরা কোনো রকম ভুল টুল না। কি কি উপকরণ ব্যবহার করা হয় এখানে কাসুন্দি তৈরিতে? এখানে কাসুন্দি তৈরিতে আপনার সর্ষে দেওয়া হয়, ওদের সোডিয়াম থাকে। আপনার সস তৈরির ক্ষেত্রে দেখা যায় একটা অভিযোগ ওঠে, বিভিন্ন সময় অভিযোগ উঠছে এই কারখানার বিরুদ্ধে, সেই অভিযোগ সম্পর্কে কি বলবেন? এখন যেটা হবে সেটা মেনে নিতে হবে। এখন তো আপনার তো আজকে কারা অভিযান করতে এসছে? আমি এখন কি নাম আপনার? আমার নাম হরিকৃষ্ণ পাল। আপনার কারখানার নাম কি? আমার কারখানার আমি ঠিক জানি না, খোঁজ রাখিনি। আপনি কি এই কারখানার কি মালিক ছিল, আমি বন্ধ করে দিই। খবর আছে আপনাদের সংস্কার? এই সস কারখানাটা অবৈধ সস কারখানা। এর মধ্যে বিষাক্ত কেমিক্যাল ইউজ করা হয়, যার কারণে বাচ্চাদের কিডনির সমস্যা হয়। এর আগে 2বার কারখানাটা বন্ধ করা হয়েছিল। তারপরে 21 সালে লাস্ট এটা বন্ধ হয়, তখন ছিল পুষ্পা ফুড প্রোডাক্টস। এখন একই জায়গায় একই মালিক, কিন্তু কারখানাটার নাম বদলেছে, এখন দেবাশিস ফুড প্রোডাক্ট বলে চালাচ্ছে। তৃণমূল জমানায় তৃণমূলের নেতারা টাকা খেয়ে এটা চালিয়েছে। একাধিকবার এই কারখানাতে অভিযান চলেছে, কিন্তু কারখানা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পর আবার খুলেছে।
আবারও আজকে নতুন করে অভিযান, কি বলবেন? আপনারা বুঝতে পারছেন, এর আগে তৃণমূল সরকার ছিল, সরকার তৃণমূলের যে নেতারা দুর্নীতি করেছে, তারা টাকা খেয়ে কারখানাটা মদত দিয়ে তারা চালিয়েছে। এখন নতুন সরকার এসছে, এখন কারখানাটা বন্ধ হয়েছে, আমরা সরকারের কাছে আবেদন করব যেন কারখানাটা বন্ধ থাকে। আর, এখন পর্যন্ত যে নমুনা সংগ্রহ হয়েছে বা কিছু জানতে পেরেছেন আপনারা যে কি অবস্থায় আছে ওটা? না, আমরা কিছু এখনো জানতে পাইনি। তো যতদূর আমরা জানি যে ওটা ম্যাচ করেনি, এর আগেও বন্ধ হয়েছে দুবার। ওখানে কি মানে খারাপ ম্যাটেরিয়াল ইউজ করা হয়? হ্যাঁ, ওখানে পচা আলু আর আপনার কুমড়ো, ভিনিগার, অ্যারারুট এই জাতীয় জিনিস দিয়ে ওটা তৈরি হয়। কি কি তৈরি করে? মানে সস তৈরি হয়, কাসুন্দি তৈরি হয়। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় মালাকার। সস তৈরি হয়। এখন ওর ভিতরে যে কি হয় সেটা তো আমরা কোনোদিন ঢুকে দেখিনি। শুনেছি সস তৈরি হয়, কিন্তু সেটা কতটা আইন মেপে হয় কি বেআইনি হয় সেটা আমরা কোনোদিন ভিতরে ঢুকিনি, কারণ ঢোকার কোনো পরিস্থিতিও নেই। বাইরের দিক থেকে যেটা দেখেছি সেটাই বললাম। আজকে পুলিশ আধিকারিকরা এসেছেন? হ্যাঁ, পুলিশ এসছে। দেখলাম আমাদের বাড়ি তো ওই সাইডে, আমি রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম পুলিশ এসছে। এখন পুলিশের কাজ তো পুলিশ করবেই। আপনার নাম? আমার নাম সুরজিৎ হালদার, বাড়ি? বাড়ি কমলাপুর, এই সামনের গ্রাম।